আসসালামু আলাইকুম। কৃষিকাজের মধ্যে করলার চাষ লাভজনক ব্যবসা এবং এটা বাজারে প্রচুর চাহিদা। করলা এই করলাটা বেশি ভালো। হ্যাঁ, এটার চাহিদা আছে, উৎপাদনও ভালো। আর তিতা মানুষের উপকারে লাগে, কারণ তিতা লিভার পছন্দ করে তিতা, কিন্তু মানুষ খায় মিষ্টি, উল্টা রিয়াকশান। আপনারা যারা লিভারের সমস্যা ভুগতেছেন, আমরা এই করলার রস জুস করে খাইতে পারেন, পেঁপে সিদ্ধ করে খাইতে পারেন। আপনার যত বেশি তিতা খাবেন তত বেশি আপনি লিভার ডিটক্সিফাই হবে। আর করলা চাষে এটা যেহেতু আপনার মাচা পদ্ধতির ব্যবসা চাষ, আপনি অবশ্যই করলা গাছের যে গোড়াটা আছে এটা আপনার মাচার পাশে বাইর করে দিবেন। আমি দেখবেন প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনার ঘরের উপরে যে আমরা লাউ গাছ ওঠাই বা কোনো কিছু চাষ করলে অনেক হয়। কারণ কি? কারণ ওই গাছের গোড়াটা থাকে ওই ঘরের বাইরে, ছায়া পড়ে না। আমরা এই ঘরের গাছের মাচাটা বাইরে রাখার উদ্দেশ্য কি জানেন? সূর্যের আলোতে মাটির চার্জ হবে, আপনার ফসল বেশি আসবে। হ্যাঁ, এই করলাটা ভালো। বাজারে করলার চাহিদা চটকাতি ভালো মাসেই থাকে। করলা পছন্দ করে না অনেক লোকই আছে পছন্দ করে, প্রায় অনেক পার্সেন্টেজে। তো আপনারা করলা চাষ করবেন, করলা হয় বেশি। আর আপনি আপনার জমি অবশ্যই চারপাশে বেড়া দিবেন নেট দিয়ে, যাতে জীবাণু না ঢোকে, মাছি পোকা না ঢোকে। আর কোনো মাছি পোকা যদি ঢুকে করলাকে ফুটো করে দেয়, এই করলাটা ঢুকে নর্মালি আপনি ফেলাবেন না, কারণ এর ভিতরে যে লার্ভা আছে এই লার্ভাই একসময় মাছি পোকা হবে। আপনি এই করলাটা মাটির নিচে পুঁতে দেবেন। আপনার যে কোনো ফসল, আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এই ভিডিওতে, যারা মাছি পোকা জমিতে কোনো ফসল যদি মাছি পোকা আক্রমণ করে, আপনারা ওটা মাটির নিচে পুঁতে দিবেন, কারণ এটার ভিতরে যে ক্ষীরা আছে এইটাই একসময় পোকা হবে। ভালো থাকবেন, এটাই লার্ভা।